পাঁচটা অনুরোধ করে এই কবরস্থান আমাদেরকে, দুনিয়ার মানুষদেরকে বলে তোমরা যে বেহুশ হয়ে পৃথিবীর জমিনে ঘুরে বেড়াও, আল্লাহ তাআলাকে ভুলে যাও, রাসূলকে ভুলে যাও, ইসলাম থেকে তোমরা গাফেল হও। অথচ কবর প্রত্যেকদিন আমাদেরকে অনুরোধ করে কয়টা জিনিস বলেন? জোরে বলেন কয়টা? কি অনুরোধ করে কবর? যেহেতু আমাদের কবরে যেতে হবে, এই কবরের অনুরোধ আমাদের জানা দরকার আছে না নাই? আসতে বলবে না, দরকার আছে না নাই? কবরের কথা আজকে খেয়াল নাই, আমি কবরে চলে যাব এটার কোনো খেয়াল নাই। আমি পৃথিবীতে বড় হতে চাই, আমি পৃথিবীতে মেম্বার হতে চাই, পৃথিবীতে চেয়ারম্যান হতে চাই, আমি পৃথিবীতে এমপি হতে চাই, মন্ত্রী হতে চাই। কিন্তু আল্লাহ তাআলার কাছে এই চেয়ারম্যানের, মন্ত্রিত্ব, এমপিত্ব আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই যদি আল্লাহর আবেদার গোলাম বান্দা হতে না পারে। চিৎকার দিবেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে সকল গোলাম, সকল শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার কাছে সমান। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আমরা যারা এখানে বসে আছি, আপনারা হয়তো ভাবতেছেন এইখানকার লোকগুলো সম্মানী। হ্যাঁ, বাহ্যিক দৃষ্টিতে পৃথিবীর সিস্টেম অনুযায়ী আমরা স্টেজে যারা বসে আছি, চেয়ারে যারা বসে আছি, সাময়িক সময়ের জন্য হয়তো আপনাদের কাছে আমরা সম্মানিত, এইটা ঠিক। তবে আল্লাহর কসম করে বলি, আমরা চেয়ারে বসে আছি, আমরা যদি আল্লাহর কাছে যদি দামি না হতে পারি, আমার চাইতে সলিমুদ্দি আর কলিমুদ্দির দাম আল্লাহ তাআলার কাছে বেশি। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আমাদেরকে অনুরোধ করা কয়টা জিনিস বলে? জোরে বলেন কয়টা? এই পাঁচটা জিনিস আজকে জেনে যাবো ইনশাআল্লাহ। আমার সময় যদি এতে যদি কয়টা বাজে বাজুক, তাহলে কি বলেন আপনারা? না কি মনে করেন আপনারা? পূর্ণাঙ্গ ভাবে যদি কথা বলতে না পারি, কবর কি বলতেছে, কি ডাক দিতেছে, কবর থেকে যদি কবরে চলে যাব, ফ্ল্যাট হয়ে চলে যাব, আমি শেষ হয়ে যাব, আমি মরে যাব, শেষ হয়ে যাব, আমার ক্ষমতাগিরি, আমার মন্ত্রিত্ব, আমার এমপিত্ব, আমার দাম্পত্য, আমার সম্পদের অহংকার যদি মিশে যদি নাই নিতে পারি, এই কোরআনের মাহফিল দিয়ে কোনো লাভ নাই। আসতে বলবেন না ঠিক কিনা? কবর আমাদেরকে দৈনিক ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষেরা, এক নম্বরে কবর অনুরোধ করে, দুনিয়ার গোলামেরা শোনাব, আমি কিন্তু এমন একটা কবর, আমি হলাম একাকী ঘর। তোমরা যখন কবরে আসবা, আসার পূর্বে, তোমরা কবরে আসার পূর্বে তোমরা একটা সঙ্গী নিয়ে আসো। পৃথিবীর মানুষেরা শোনেন, আপনারা ভালো করে গাল লাগান। কত মানুষ তো আমরা বিদায় দিয়ে দিলাম, আজও পর্যন্ত কি আজও অবধি, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত, এই অবধি পর্যন্ত কবরের ভিতরে যখন নামায়া দিছি, আপনারা বলেন তো দেখি, ওই মৃত্যু মানুষের সঙ্গে কি আমরা কোনো একটা সঙ্গী দিয়া দিছি নাকি? কিন্তু কবর ডাক দিয়া বলে, গোলাম, এমনি তুমি কবরে আইসো না রে, আইসো না। কবরে আসার পূর্বে চিন্তা মিলাইয়া দেখো, কবরে আসার আগে তুমি একটা সঙ্গী নিয়ে আসো, একটা সঙ্গী নিয়ে আসো। একা যদি কবরে আসো রে গোলাম, ওই কবরের সঙ্গী ছাড়া তুমি থাকতে পারবা না। আমার প্রিয় ভাইয়েরা, এবার আপনারা বলেন তো দেখি, যেই কবর আমাদেরকে সঙ্গী নিয়ে যাইতে বলছে, কবরে আমাদের সঙ্গী নিয়ে যাইতে হবে। আমরা তো পৃথিবীর মানুষ, কেউ যাবে না, বিবি আমার সঙ্গে যাবে না, সন্তান সঙ্গে যাবে না, আমার বন্ধু আমার সঙ্গেও যাবে না। আমার সঙ্গে কবর যেই জিনিসটা নিতে বলে, আপনারা বলেন তো দেখি, সেই জিনিসটা আমাদের জানা দরকার আছে না? না, আপনি কবরের মধ্যে যেই জিনিস নিয়ে যাইবেন রে বন্ধু, আল্লাহ পাক ফাইন্ড আউট করে, দুনিয়ার গোটা মানবতার জন্য আল্লাহ পাক ফাইন্ড আউট করে সেই কথা জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল বানি ইসরাঈলের 82 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আমিন সেই কথা বলে, গোলাম তোমার যেই সঙ্গীটা নিয়ে যাবা সেটার নাম হলো ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
কবরে যে আমাদের ডাক দিও না, একদম সঙ্গী নিয়ে আসো। দুনিয়ার গোলামেরা শোনেন তো শোনেন, আমাদের জন্য সঙ্গী আমাদের আব্বা না, আমার সঙ্গী আমার বিবি নারী গোলাম, আমার সঙ্গী আমার ছেলেও না, যার জন্য আমি পাগল পারা হয়ে গেল। আমি দুনিয়ার মহব্বতে ঢুকিয়া গেছি, সন্তান আমার আপন বানায় ফেলছি, বিবি আমার আপন মনে করি, চাকরি আমার আপন মনে করি, আমার স্ত্রী আমার আপন, আব্বা আমার আপন না। আমার আসল আপন আল্লাহ পাক রব্বুল আমিন যেটা জানিয়ে দিলেন মুমিনদের জন্য সাক্ষী, মুমিনদের জন্য সঙ্গী, একাকিত্ব কবর থেকে ঘর শুরু করে দিবে যারা, বলেন তো দেখি সেই সঙ্গীটার নাম কি? সামনে পিছনে আপনারা যারা বসে আছেন, ঈমান যদি থাকে ঈমানের আওয়াজ দিয়া জোরে বলেন আমাদের সঙ্গীর নাম কি? তাহলে এক নাম্বার কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আমিন সূরাতুল লুকমানের ভিতরে বলেছে, আমি লম্বা কথা বলতে পারবো না বলে সেই দিকে জানি না, এই দুনিয়ার সবচাইতে বড় অপরাধ, এই পৃথিবীতে যতগুলো বড় অপরাধ আল্লাহ তাআলার কাছে আছে, আল্লাহ তাআলার কাছে সব বড় অপরাধের চাইতে সবচাইতে কঠিন থেকে কঠিন অপরাধ হলো যেই গোলামেরা কোরআন শরীফ পড়তে পারে না, কোরআন তারা বোঝে না। এবার আপনারা বলেন তো দেখি, আমাদের সমাজে, আমাদের পরিবারে কিংবা আমাদের রাষ্ট্রে অধিকাংশ মানুষ কি কোরআন বোঝে? আমার প্রিয় ভাইরা, 2 নাম্বার কবর ডাক দিয়া বলে, কবর দুনিয়ার মানুষেরা শোনো, 2 নাম্বার যে জিনিসটা তুমি কোরআনুল কারীম প্রথম জানলা, তোমার সঙ্গী নিয়ে আসলা, সাথী থাকলো ঠিকই, তুমি দুজন আর যদি মুখ দেখতে না পারো, কথা বলে কোনো তৃপ্তি পাওয়া যাবে না। এবার বলেন তো দেখি, মুখ দেখার জন্য, অন্ধকার থেকে দূর করার জন্য একটা আলোর ব্যবস্থা করা দরকার আছে না? না। কেউ যদি কারো কায়া দেখে তাহলে তার মায়া বাড়ে, সুবহানাল্লাহ বলেন। কবরের মধ্যে সঙ্গী নিয়ে গেলেন আপনি কোরআনকে নিয়ে গেলেন, ওই সঙ্গীর সঙ্গে দুজনের সঙ্গে পারস্পরিক সম্পর্কের জন্য আপনার একটা কমিউনিকেশন কমিটমেন্ট, তাদের সঙ্গে কথাবার্তা হবে। ওই কথাবার্তা দুজনকে দেখে দেখে বলবেন, যেই জিনিসের মাধ্যমে দেখবেন, যে আলোর মাধ্যমে দেখবেন, ওই আলো আমাদের কবরে নিয়ে যাওয়ার দরকার আছে না? না। পৃথিবীর কোন মানুষ মরে যাওয়ার পর আজ পর্যন্ত ইলেকট্রনিক্সের মাধ্যমে কবরের ভিতরে বাতির ব্যবস্থা করে দেয় না, সৌর বিদ্যুতের ব্যবস্থা করে দেয় না। গোলাম রে, অন্ধকার কবরের ভিতরে তুমি যদি তোমার আলোটারে জ্বালায়া দিতে চাও, আল্লাহ রাব্বুল আমিন সেই কথা বলেন, যদি তুমি তোমার কুরআনুল কারীমের মাধ্যমে যে আলো তুমি জ্বালায়া দিতে চাও, যেই সঙ্গী তুমি জ্বালায়া দিতে চাও, গোলাম শোনো রে, ওই উত্তরটা হলো তুমি বাতি হলো তোমার রাতের বেলা তুমি আল্লাহর দরবারে উঠে যদি কান্না করে নামাজ আদায় করতে পারো, আল্লাহ পাক রব্বুল আমিন তোমার কবরের ভিতরে ওই আলোর ব্যবস্থা অটোমেটিকলি রব্বুল আলামিন করে দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আমিন সেই প্রমাণ দিয়ে বলেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, কবরের মধ্যে যদি তুমি বাতি চাও, 2 নম্বর কাজ, রাতের গভীরে তুমি উঠে যাও আর মালিকের সঙ্গে তোমার অন্তঃকরণটা মিলাইয়া দাও, আল্লাহকে ডাক দিয়া বলো, দয়ার মালিক, জীবনে তো আল্লাহ কম করি নাই, আল্লাহ গুনাহ তো কম করি নাই রে আল্লাহ, এমন কিছু আল্লাহ করেছি পৃথিবীর কোন মানুষ দেখে নাই। রাতের গভীরে নিজের জুতাটা খুলিয়া চোরের মতো করে করে মানুষের বাড়িতে গিয়েছি, হয়তো কারো আমি অন্যায় করেছি হাত দিয়ে কিংবা জবান দিয়ে অন্যায় করেছি, পৃথিবীর কেউ দেখে নাই। আল্লাহ, তুমি তো আমার অন্তঃকরণের খবর পর্যন্ত জানো মাবুদ, তোমার কাছে আমি ক্ষমা